এটা বাহ্যিক পবিত্রতা অর্জন আমরা করে আসি, কিন্তু অভ্যন্তরীণ পবিত্রতা, হিংসা বিদ্বেষ দূরে রেখে সকলকে এক ভেবে পায়ের সঙ্গে পা যখন মিলিয়ে গিয়েছে অন্তরটা মিলিয়ে দিয়ে পবিত্রতা অর্জন করা। এটা কথা বলে রাখি যে এই যে অন্তর, আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে বলেছেন যে আত-তাকওয়া হাহুনা, আল্লাহ ভীতি এখানে আছে, এটা আল্লাহ ভীতি তাকওয়া থাকারই জায়গা। এখানে ঈমান থাকবে, তাকওয়া থাকবে, তাওয়াক্কুল থাকবে, ভালোবাসা থাকবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, মানুষের প্রতি। এটা এর জন্য তৈরি করা হয়েছে। যদি এই অন্তরে হিংসা বিদ্বেষ চলে আসে, যদি এই অন্তরে গীবত, পরচর্চা, পরনিন্দা চলে আসে, তাহলে যতটা অন্তরে ওই খারাপ জিনিস আসবে ততটা অন্তর থেকে ভালো জিনিস বেরিয়ে যাবে নিশ্চিত রূপে। তো এটাকে আপনি পরিষ্কার রাখুন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য তৈরি করেছেন তাকওয়ার জন্য, তাকওয়া রাখার জন্য, তাকওয়াই রাখেন, হিংসা রাখেন না, বিদ্বেষ রাখেন না। দেখে করবেন বাকি পবিত্র অর্জন করুন বাহ্যিকভাবে এবং অভ্যন্তরীণভাবে। এখানে একটা বলার বিষয় হচ্ছে যে মসজিদে যারা আসবে তারা পবিত্রতা অর্জন করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি যে এই মসজিদে আসার আগে যেন কেউ কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আসবে না। মান আকালা মিন হাযিহি শাজারা, যে ব্যক্তি এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাবে, ফালা ইয়াকরাবান্না ইলা মসজিদিনা, সেজন্য আমার মসজিদে না আসে। কেন? ফাইনাল মালাইকাতা, নিশ্চয়ই ফেরেশতা মণ্ডলী, তাতাআযযা ইয়াতাযা মিনহুল ইনস, মানুষ যাতে কষ্ট পায় ফেরেশতারাও কষ্ট পায়। এখন আপনার সামনে কোনো ব্যক্তি যদি কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে কথা বলে তো দুর্গন্ধ আসবে কি আসবে না? আপনি কষ্ট পাবেন কি পাবেন না? তো এই কষ্ট কারা পায়? ফেরেশতারাও পায়। ভাববার বিষয় হচ্ছে পেঁয়াজ খাওয়া হালাল না হারাম? হালাল। তো যদি হালাল খাবার খেয়ে মসজিদে না আসা যায় দুর্গন্ধ থাকার কারণে, তাহলে আপনি বিড়িকে মাকরুহ কি করে বলতে পারেন? সিগারেটকে মাকরুহ আপনি কি করে বলতে পারেন? আর সেই সিগারেট খেয়ে, সেই বিড়ি খেয়ে মসজিদে আপনি কি করে আসতে পারেন? আর সব থেকে আশ্চর্য হচ্ছে সেই মসজিদের ইমাম গুল করে নামাজ পড়াচ্ছে, গুল ঘুষে মুখে দুর্গন্ধ নিয়ে ইমামতি করছে। এরা কোন ইসলাম মানছে? এরা কোন ধর্ম মানছে? কোথায় পাচ্ছে এরকম আদেশ আর বিধান, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছে তোমরা ওয়াতাহির লিল বাইত ওয়াতাহির বাইতি লিরুকআই সুজুদ, তোমার দায়িত্ব হচ্ছে আমার মসজিদকে পবিত্র রাখা। কাদের দায়িত্ব? নবীদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আদেশ করে বলছেন ওয়াতাহির, তোমরা পবিত্র রাখো বাইতে, আমার ঘরকে, মসজিদকে। যে ঘরকে পবিত্র রাখার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন, আর আপনি সেই ঘরে আসছেন দুর্গন্ধ মুখ নিয়ে, আর আপনি বলছেন আমি নবী আশিক রাসূল। আপনি এবার ঢাক ঢোল পিটিয়ে নবী জীবন উজ্জীবন করছেন। ইসলাম আবেগের নাম নয়, ইসলাম প্রচলিত প্রথার নাম নয়, ইসলাম হচ্ছে কোরআন হাদিসের নাম। যতটা আছে, যেভাবে আছে আপনি ততটাই সেভাবে মানতে হবে, এর নাম ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদ নির্মাণ করলেন, মদিনায় ওখান থেকে চলে আসলেন, মদিনায় প্রবেশ করছেন, সময় বেশি হয়ে যাচ্ছে। মদিনায় প্রবেশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রবেশ করার পরে মদিনাতে প্রবেশ করেছেন তিনি, তার উট চলতে চলতে এক জায়গায় বসে গেল। মদিনায় প্রবেশ করেছেন, এখনো তিনি কোনো ঘরে যাননি, এখনো নাস্তা করেননি, এখনো কোনো খাবার খাননি। মসজিদ প্রবেশ করার সঙ্গে সঙ্গে উট যেখানে বসে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে মসজিদ নির্মাণ হবে, এখানে মসজিদ নির্মাণ হবে। জায়গা ছিল দুজন ইয়াতীম ছেলের, সাহাল এবং সুহাইলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে টাকা দিয়ে জায়গা কিনে নিলেন, মসজিদ নির্মাণ করছেন। প্রথম মদিনাতে মসজিদ নববী তৈরি হচ্ছে। লোক কত যান? অল্প।